হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আবার একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি শেয়ার করব কামিজ কাটিং। তো সূত্র অনুযায়ী কিভাবে কামিজ কাটিং করবেন সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে আমি শেয়ার করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আমি শুরু করছি। তো দেখুন, এখানে একটা পেপার নিয়ে নিয়েছি। এই পেপারের মধ্যে কিন্তু সমস্ত ড্রয়িং করব এবং কাটিংটা করে দেখাবো। তো দেখুন, এখানে আমাদের একটি কামিজ কাটিং করতে গেলে আমাদের যা যা মাপের প্রয়োজন সমস্ত মাপগুলো কিন্তু সঠিকভাবে আমাদের বডি থেকে বা জামা থেকে হলেও জামা থেকে নিতে হবে। তো সঠিকভাবে মাপগুলো কিন্তু আমাদের ঠিকঠাক মতো নিয়ে নিতে হবে। তারপরে আমাদের মাপ অনুযায়ী কিন্তু সূত্র ফেলে নিতে হবে, যে সূত্র অনুযায়ী আমাদের মাপগুলো রেডি করে নিতে হবে। তো এখানে আমি কিভাবে সূত্র অনুযায়ী কাটিং করবেন সমস্তটাই কিন্তু এই ড্রয়িংয়ের মাধ্যমে দেখাবো। তো বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে কিন্তু আপনারাও কিন্তু শিখে যাবেন এই একই নিয়মে কামিজ কাটিং করা। তো এখানে আমি একটি পেপার নিয়ে নিয়েছি। এই পেপারের মধ্যেই কিন্তু আমি ড্রয়িংটা করে দেখাবো। তো দেখুন বন্ধুরা, আমরা যখন কামিজ কাটিং করব তখন কিন্তু আমাদের কাপড়কে 2 ভাঁজ 4 পার্ট করে নিতে হবে। তাহলে কি হয়, দুটো পার্ট আমাদের একসাথে বেরোবে। এবার দেখুন, প্রিন্টের কাপড় হলে তখন কিন্তু আমরা 2 ভাঁজ 4 পার্ট করে নেব। এবার যদি সামনে কোনো ডিজাইন গলা থাকে তখন কিন্তু আমাদের একটা একটা পার্ট বের করতে হবে। ঠিক 2 ভাঁজে কাটিং করে আমাদের একটা একটা পার্ট বের করতে হবে। বোঝাতে পেরেছি? তো এই নিয়মে কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য, ছোট বড় যে কোনো সাইজের জন্য কিন্তু কামিজ কাটিং করে নিতে পারবেন। তো এখানে আমি নর্মালি যেগুলো প্লেন বা অর্ডিনারি বা রেডিমেড কাপড়ের যে কামিজগুলো কাটিং করতে হয় প্রিন্টের কাপড়ের দুদিকে একই গলা বানাচ্ছি। তো এখানে আমি একটা পার্ট 2 ভাঁজে কাটিং করে দেখাচ্ছি। যেখানে 4 পার্ট করলে কিন্তু কাপড়টা অনেকটা ছোট হয়ে যাবে, ড্রয়িংটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো আমি এখানে যেভাবে করছি, এখানে আমি 2 ভাঁজে দেখাচ্ছি, আপনারা কিন্তু 4 ভাঁজে করে কাটিংটা করবেন। তাও এখানে আমি ড্রয়িংটা করে দেখাচ্ছি। সবার প্রথমে আমাদের ঝুলের মাপ, আমার এখানে ঝুলের মাপ যা আছে আমি সেই মাপ অনুযায়ী নিয়ে নিচ্ছি। আপনাদের ঝুলের মাপ যা থাকবে আপনারা সেই মতো কিন্তু মাপটা নিয়ে নেবেন, ঠিক আছে? কম বেশি হলেও আপনারা কম বেশি করে নেবেন। তো আমার এখানে এই সাইজ অনুযায়ী যে 34 সাইজের দেখাচ্ছি আমি। এখানে ছাতির মাপ আছে 34, ঠিক আছে? তো 34 ছাতি আছে, লম্বা আছে এখানে 42। আপনারা চাইলে কম বেশি কিন্তু এখানে করে নিতেই পারেন। লম্বার মাপটা 40 করে নিতে পারেন। আপনাদের ঝুলের মাপ যা হবে আপনারা তার সঙ্গে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এক্সট্রা করে নেবেন। বোঝাতে পেরেছি? ঝুলের পরে নিতে হয় আমাদের পুটের মাপ। তো ঝুলের মাপ নেওয়ার পর আমাদের নিতে হয় পুটের মাপ। তো পুটের মাপটা কিভাবে নেবেন, আপনাদের পুটের মাপ যা হবে তাকে হাফ করে নেবেন। তো আমার এখানে পুটের মাপ আছে 12, আমি এখানে তার হাফ করে নিলাম এখানে 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি নিয়ে নিলাম পুটের মাপ। আরমোলের মাপটাও কিন্তু আমি এখানে 6 ইঞ্চি রাখছি, ঠিক আছে? এখানে আমি 6 ইঞ্চি আরমোলের মাপটাও কিন্তু নিয়ে নিলাম। আরমোলের মাপ যেখানেই শেষ হয় তারপর থেকে নিতে হয় আমাদের ছাতির মাপ। তো ছাতির মাপ আমাদের এখানে আছে 34। 34কে 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। তো 8.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। এখান থেকে আমাদের আরও 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি নিয়ে নেব। তো আমি এখানে 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে 1.5 ইঞ্চিও নিতে পারেন, কোনো অসুবিধা হবে। তো নেওয়ার পর আমি দুটো পয়েন্টকে মিলিয়ে দিয়েছি। এরপর আমাদের নিতে হবে গলার চওড়ার মাপ। তো গলার চওড়া আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, কম বেশি 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি বা 2 ইঞ্চি 2 সুত নিতে পারেন। তো আমি এখানে 2.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি, ঠিক আছে? যেহেতু একটু খেলানো মতো করতে চাইছি তার জন্য এখান থেকে আমি 2.5 ইঞ্চিতেও একটা পয়েন্ট করে নিলাম। এখান থেকে আমাদের এখানে কিন্তু সামনে গলা এবং পেছনে গলা দুদিকেই কিন্তু সমান গলা হচ্ছে, তার জন্য এখানে আমি 4.5 ইঞ্চিতে সামনে পিছনে একই গলা রাখছি, ঠিক আছে? তো এখানে আমি 4.5 ইঞ্চিতে পয়েন্ট করার পর ঠিক এখান থেকেও কিন্তু আমি নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি। তো এখান থেকেও কিন্তু 2.5 ইঞ্চি নেওয়ার পর এই দুটো পয়েন্টকে ঠিক এইভাবে, উপরের পয়েন্ট এবং নিচের পয়েন্টটাকে ঠিক এইভাবে করে কিন্তু আমি মিলিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে 3 ইঞ্চিও নিতে পারেন নিচের সাইডে, ঠিক আছে? এখানে 3 ইঞ্চিও নিতে পারেন। তো এখানে আমি আপনারা চাইলে চৌকো গলাও করতে পারেন বা পান গলাও করতে পারেন, আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। তো আমি এখানে গোল একটা শেপ দিয়ে দিলাম। তো এবার দেখুন, এখানে আমাদের যে আরমোলের মাপটা নিয়েছি, তো আরমোলের লাইনের যে মাপটা নিয়েছি এখান থেকে আমাদের এর মিডিল অংশ বের করে নিতে হবে। তো 6-এর মিডিল অংশ হয় এখানে আমাদের 3 ইঞ্চি। তো 3 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব, আর এখান থেকে আমাদের 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। ঠিক এই কোণ থেকে আমাদের 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব।
নেওয়ার পর এখানে যে ফিটিংস লাইন আছে, এই ফিটিংস মাপের মধ্যে কিন্তু আমাদের এই 3টে পয়েন্টকে ঠিক এইভাবে করে কিন্তু মিলিয়ে দিতে হবে। তো দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে কিন্তু মিলিয়ে দিয়েছি। ঠিক একটু নিচের দিকে মিলিয়ে দিলে কি হয়, এখানে রাউন্ড এখানে সুন্দরভাবে কিন্তু বগলের শেপটা সুন্দরভাবে আসে। তো এইভাবে শেপটা দিয়ে নিয়েছি। এরপরে আমাদের নিতে হবে এখান থেকে আমাদের কাঁধের সমস্ত মাপগুলো আমাদের নিতে হয় কিন্তু কাঁধের ওপর থেকে। তাহলে এখান থেকে আমাদের হিপের মাপটা বের করে নেব। তো হিপের মাপ বের করে নিলেই কিন্তু আমাদের কামিজের ড্রয়িংটা করতে খুবই সুবিধা হয়। তো দেখুন ঠিক কাঁধের এখান থেকে ফিতেটা আমরা ধরবো। তো আমার এখানে হিপ লম্বা কতটা রাখতে চাইছেন, তো আপনারা আপনাদের কাস্টমারের মাপটা জিজ্ঞেস করে নেবেন, আপনারা কাস্টমার কতটা রাখতে চাইছেন। 18 ইঞ্চি তো 34-35 সাইজের জন্য কিন্তু 19 ইঞ্চি নিলেই কিন্তু হয়ে যায়। তো আমি এখানে 19 ইঞ্চিতে রাখছি, আপনারা আপনাদের মতো কিন্তু নিয়ে নেবেন। 18.5 19 ইঞ্চির মধ্যেই কিন্তু আমাদের হিপের মাপটা আসে, ঠিক আছে। তো হিপের মাপটা কিন্তু 34 সাইজের জন্য কিন্তু খুব হেলদি হলে তখন 34 একটু লম্বা চওড়া মহিলা হলে তখন কিন্তু 19.5 ইঞ্চি নিলেও কিন্তু হয়ে যায়। তো আমি এখানে 19 ইঞ্চিতেই নিয়ে নিচ্ছি হিপের মাপ। তো দেখুন এখানে হিপ লম্বার মাপটা নেওয়ার পর আমাদের হিপের রাউন্ডের মাপটা নিতে হবে। তো হিপের রাউন্ডের মাপটা আমাদের কতটা আছে, তো আমার এখানে হিপের রাউন্ডের মাপ আছে 34 ইঞ্চি। আপনাদের যা মাপ আসবে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। এখানে 35 ইঞ্চি 34 ইঞ্চি যার যেটা আসবে সেই মাপটা নিয়ে নেবেন। তো আমার এখানে 34 আছে, তাহলে আমি 8.5 ইঞ্চি নিয়ে নেবো এখানে। তাহলে 8.5 ইঞ্চি নিয়ে নিলাম। আরও এখান থেকে আমি এক্সট্রা মার্জিন নিয়ে রাখছি। তো এক্সট্রা মার্জিন আমি এখানে বেশি নেবো না, এখানে আমি 1 ইঞ্চি নেবো। যেহেতু এখানে সাইড ফাড়া সেলাই হয় তার জন্য কিন্তু আমি এখানে 1 ইঞ্চি নিয়ে রাখছি। এর থেকে বেশি নিলে কিন্তু এখানে সাইড ফাড়াটা সেলাই করতে অসুবিধা হয়। তার জন্য কিন্তু আমাদের এখানে কোমরের সাইডে আমরা ছাতিতে এবং কোমরে যা নেবো তার থেকে কিন্তু এখানে 1 ইঞ্চি কম নেবো, বা এখানে 1 ইঞ্চি নিলেই কিন্তু আমাদের হয়ে যায় সাইড ফাড়া সেলাই করার জন্য। তো এখানে আমি নিয়ে নিলাম 19 ইঞ্চি। তো 19 ইঞ্চিতে নিয়ে নিলাম লম্বার মাপটা, হিপ লম্বা। আর রাউন্ডে নিয়ে নিলাম 8.5 ইঞ্চি। আরও 1 ইঞ্চি আমি নিয়ে নিলাম এক্সট্রা মার্জিন, ঠিক আছে, সেলাই মার্জিন যেটা। এবার দেখুন এই যে ছাতি আর কোমরের মিডিলের যে অংশটা আমরা পেয়েছি, এই মিডিলের অংশের মাঝখানে কিন্তু এই মিডিলের মাঝখানের অংশটাই কিন্তু আমাদের হয় আমাদের কোমরের মাপ। তাহলে এই মিডিলের অংশটা আমাদের হয় কোমরের মাপ। তাহলে আমাদের ঠিক এইভাবে ফিতেটাকে বসাবো। এই যে দেখুন এখান থেকে ঠিক ফিতেটাকে এই হিপ লাইনের মাঝখানে বসালাম, বসিয়ে এই মাঝের অংশটাই কিন্তু আমাদের হবে, মাঝের অংশটা হবে কোমর লাইন। বোঝাতে পেরেছি? ঠিক এই কোমরের মাপটা ঠিক এখানে আসে। তাহলে এই লম্বা করে আমাদের দাগটা ঠিক এইভাবে করে আমি নিয়ে নিচ্ছি। এবারে কোমরের যে আমাদের মাপ আছে, কোমরের রাউন্ডের মাপটা কতটা আছে সেটা আমাদের নিতে হবে। তো কোমরের রাউন্ডের মাপ আমার এখানে আছে 28 ইঞ্চি, আপনাদের হতে পারে 29 ইঞ্চি 30 ইঞ্চি, যা মাপ আসবে আপনারা সেই মতো মাপটাকে 4 দিয়ে ভাগ করে দেবেন। তাহলে আমার এখানে 28 আছে, 28কে 4 দিয়ে ভাগ করলে হয় 7 ইঞ্চি। ঠিক এখান থেকে আমাদের ফিতেটা বসাবো, বসানোর পর আমাদের এখানে দেখুন 7 ইঞ্চিতে মাপটা নিয়ে নেব। তাহলে এই যে 7 ইঞ্চিতে মাপটা নিলাম, আরও আমি এখান থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে রাখছি, বা 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি। যেহেতু ছাতিতে আমি 2 ইঞ্চি নিয়েছি, এখানেও আমি 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি। বোঝাতে পেরেছি? তো এখানে আমি 2 ইঞ্চি নিয়ে নিলাম। এবারে দেখুন এই দুটো পয়েন্টকে আমাদের ঠিক মিলিয়ে দিতে হবে। তো এখানে যে যে মাপগুলো নিয়েছি সমস্ত মাপগুলো ঠিক এইভাবে করে আমাদের নিয়ে নিতে হবে। নেওয়ার পর আমাদের মাপগুলো অনুযায়ী কিন্তু মিলিয়ে দিতে হবে। এবার আমাদের লাস্টের মাপটা নিতে হবে ঘেরের মাপ। তো ঘেরের মাপটা আমাদের কিভাবে নেব দেখুন, ঠিক আমাদের হিপের মাপ যা থাকবে তার থেকে কিন্তু 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি বেশি নিতে হবে হিপের মাপ। তো আমার এখানে হিপের মাপ আসছে 11 ইঞ্চি, তো আমি এখানে 11 ইঞ্চি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। টোটাল হিপের মাপ আসছে আমার এখান থেকে 11 ইঞ্চি, তো আমি এখানে 11 ইঞ্চি নিয়ে নিলাম। আপনারা চাইলে 11.5 ইঞ্চি 12 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন। এর বেশি নিলে কিন্তু আমাদের কোনাটা ঝুলে যায়, ভালো দেখায় না। বোঝাতে পেরেছি? তো এবার দেখুন এই যে মাপটা নিয়েছি, এই মাপ অনুযায়ী আমাদের সমস্ত মাপগুলোকে কিন্তু মিলিয়ে দিতে হবে। দেখুন কিভাবে আমি মিলিয়ে দিচ্ছি। ঠিক এখানে যে আমাদের যে পয়েন্টটা করেছি, ঠিক ছাতি আর কোমরের লাইনটা ঠিক এইভাবে মিলিয়ে দেবো। এবারে কোমরের লাইনের সঙ্গে আমাদের হিপের লাইনটা ঠিক এইভাবে করে মিলিয়ে দেবো। এবার হিপের লাইনের সঙ্গে কিন্তু আমাদের এখানে যে
নিয়েছি। এখানে যে আমাদের ঘেরের মাপটা নিয়েছি, ঠিক ঘেরের মাপটা ঠিক এইভাবে মিলিয়ে দেবো। দেওয়ার পর দেখুন এবার এখানে যে এক্সট্রা মার্জিন নিয়েছিলাম, তো এক্সট্রা মার্জিনের সঙ্গে এক্সট্রা মার্জিনটা ঠিক এইভাবে করে মিলিয়ে দেবো। এখানে এক্সট্রা মার্জিনের সঙ্গে এখানে এক্সট্রা মার্জিন ঠিক এইভাবে মিলিয়ে দেবো। এখানে যে সেলাই মার্জিন নিয়েছি আমাদের ঘেরের অংশে, তো ঘেরের অংশের সঙ্গে আমাদের হিপের অংশ ঠিক এইভাবে করে কিন্তু মিলিয়ে দিতে হবে। তো দেখুন এখানে খুব সহজভাবে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে কোথায় কি মাপ নিয়েছি এবং কিভাবে মাপগুলো অনুযায়ী কিন্তু আমি বসিয়ে দিয়েছি এবং মাপগুলো টেনে দিয়েছি। তো দেখুন এখানে কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো এখানে দেখুন যাতে না কোনাটা ঝুলে যায় তার জন্য কিন্তু ঠিক একটু হালকাভাবে কিন্তু এটা 1/2 ইঞ্চি মতো আমরা তুলে শেপটা দেবো, তাহলে কিন্তু আমাদের এখানে কোনোভাবে কোনা ঝুলে থাকবে না বা সেলাইয়ের সময় কিন্তু খুবই সুন্দরভাবে দেখতে হয় আমাদের এই নিচের ঘেরের অংশটা। তো এখানে দেখুন যা যা মাপ নিয়েছি এটা আমাদের ছাতির মাপ। ছাতিকে আমরা যা থাকবে 4 দিয়ে ভাগ করে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এখানে আমাদের হয় কোমরের মাপ, এরপরে হয় আমাদের কোমরের পরে হয় হিপের মাপ, হিপের পরে হয় আমাদের ঘের। ঠিক আছে, কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন বন্ধুরা। তো এখানে দেখুন সব জায়গায় সমস্ত মাপগুলো বসিয়ে দিয়েছি এবং ড্রয়িংটা আমি খুব সুন্দরভাবে করে দিয়েছি। তো এখানে এই মাপ অনুযায়ী আমি এবার কাটিংটা করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা কাটিংয়ের পরে কিন্তু ঠিক দেখতে এমনটাই হবে। তো কামিজ কাটিং করা কিন্তু খুবই সহজ, আর একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু আপনারাই কিন্তু পেরে যাবেন যে কোনো সাইজের জন্য কিন্তু কামিজ কাটিং এবং ড্রয়িং। তো এখানে কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমি ইউটিউবে আসি প্রতি সপ্তাহে, তো ওখানে আমাকে সরাসরি কমেন্টে জানাতে পারেন। ইউটিউব থেকে আমি প্রতিদিন সপ্তাহে লাইভে আসি, তো বন্ধুরা ওখানেও কিন্তু আমাকে জানাতে পারেন। তো দেখুন এখানে দেখতে কিন্তু ঠিক এই রকমটাই হবে। তো কামিজটা ঠিক দেখতে এই রকমটাই হবে। তো আমরা যখন সেলাই শুরু করব ঠিক এখান থেকে আমাদের সেলাইটা শুরু করতে হবে। ঠিক এখান থেকে সেলাই করে ঠিক এখান পর্যন্ত আনবো, আবার এখান থেকে সেলাই করে কিন্তু আবার এখানে যাব, ঠিক ডবল সেলাই দিয়ে দেবো এখানে। তারপর কিন্তু আমাদের এই সাইড ফাড়া ঠিক এখান থেকে আমরা এটা চাইলে কেটেও নিতে পারি, না কেটেও কিন্তু সেলাই করা যায়। তো আমার চ্যানেলে দেওয়া রয়েছে সেলাই ভিডিও কিভাবে করতে হয়, চুড়িদার সেলাই কিভাবে করতে হয় সমস্তটা কিন্তু দেওয়া আছে। তো আপনারা কিন্তু ওখান থেকে দেখে নিয়েও কিন্তু সেলাই করতে পারেন। ঠিক এইভাবে করে কিন্তু একটা ফোল্ড করে আর একটা ফোল্ড এইভাবে করে কিন্তু আমাদের সেলাইটা দিতে হয়। ঠিক আছে, তো এখানে দেখুন আমি সেলাই পদ্ধতিটা কিন্তু দেখিয়ে দিয়েছি। তো সাইডে ঠিক এইভাবে করেই কিন্তু আমাদের সাইড ফাড়াটা সেলাই হয়। এবার এখানে আমাদের হাতা আমি দেখাচ্ছি না, আমার কিন্তু হাতা কাটিংয়ের প্রচুর ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা ওখান থেকে হাতা কাটিং কিভাবে বানাতে হয় দেখে নিতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই রাখলাম। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো বন্ধুরা এখানে আমি ভিডিওটি রাখছি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।